আসিয়া ফাঁসির জন্য রেডি হয়ে গেল, হাজারো মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল। যখন আসিয়াকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া বলে, বিপদের সময় কেন হাসতেছো? আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন তোমার তো চক্ষু নাই, তুমি তো দেখো না, আমি তো ইমানের চোখ দিয়া তাকায় দেখতেছি। আমার মরণের পর জান্নাতের ফেরেশতারা দাঁড়ায় আছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতের মেহমান খানায় নেওয়ার জন্য। আমি তো জান্নাতের সেই সুন্দর বালাখানা তাকাইয়া তাকাইয়া দেখতেছি। ওই জান্নাতের মায়া আমার অন্তরে ঢুকিয়া গেল। একদিন বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবায়দারে নিয়া সফরে রওনা হলো। জুবায়দা দেখে এক পাগলা সাগরের পারে বইয়া কি যেন একাকি করে, এইবার একটা ঘর বানায়। জুবায়দা গেছে পাগলার কাছে, হারুন রশিদ কয় যাও কেন? কয় দেখি পাগলায় কি করে। গিয়া কয় রে পাগলা কি করো? কয় জান্নাত বেশি। জান্নাত কি বেশি? সাগরের পার্শ্বের কাদা মাটি দিয়া ঘর বানাইতেছে। কয় জান্নাত বিক্রি করি। কয় দাম কত? কয় এটার দাম এখন আমার কাছে মাত্র 1 টাকা। কত? জুবায়দা কয় নে নে, 1টা টাকা দিয়া দিলাম, জান্নাত আমারে দিয়া দে। যখন দিয়া দিল, এবার জুবায়দা মাটির ঘর হাতের মধ্যে নিয়া জান্নাত নিয়া পাগলারে কয় ঘরটা লাগবে না, আমি জান্নাত পাইছি। পাগলা ঘরটারে সাগরে ফেলায় দিল। পরের দিন আর একদিন দেখে ওই পাগলা আবার ঘর বানায়। এবার জুবায়দার স্বামী এবার আসতেছে। জুবায়দা রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে জান্নাতের বাগানে ঘুরতেছে। এই খবর স্বামী ভাইয়া এবার দৌড়ায়, আমি তো ভুল করলাম, আমি জান্নাত কেন কিনলাম না? এইবার পাগলার কাছে গিয়া কয়, বাদশাহ হারুন রশিদ আমার কাছে জান্নাত বিক্রি করবি নি? বলে হ্যাঁ করবো। কয় দাম কত? কয় তোমার রাজত্বের অর্ধেক দিয়া দিলে জান্নাত পাইবা। কয় কালকে আমার বিবি কিনলো 1 টাকা, এখন তুমি এত দাম চাও কেন? কয় কালকে তো না দেখিয়া বিশ্বাস করিয়া জান্নাতের পাগল হইছো, আজকে দেইখা তুই বিশ্বাস করছো, আজকের দাম অনেক বেড়ে গেল। কারণটা কি? এখন এটার মূল্য আল্লাহর কাছে তেমন নাই। না দেখিয়া বিশ্বাস করার যে মূল্য, দেখিয়া বিশ্বাস করার সেই মূল্য না। এরে নবীর উম্মতের দল, জান্নাত দেখিয়া বিশ্বাস করার থেকে না দেখিয়া যেই বান্দারা জান্নাত বিশ্বাস করে পাগল হয়েছে, তোমাদের মর্যাদা এত বেশি। আসিয়া জান্নাত না দেখিয়া বিশ্বাস করার কারণে মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের গরমে বেঈমান আর নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী বলেন, জান্নাতের একটা দরওয়াজা খুলিয়া ডাকবে, 4 জন মহিলাকে বারবার ডাকবে, আসো জান্নাতের মেহমান খানায় আসো। 4 জন মহিলাকে বলবে, আসো সূর্যের গরম মাথায় লাগাইবা না, জান্নাতের মেহমান খানায় চলে আসো। নবীজি বলেন, ওই 4 জন মহিলার মধ্যে একজন ভাগ্যবতী নারী হবে, ফেরাউনের স্ত্রী আসিয়া, যাকে জান্নাতের ময়দানে বারবার ডাকা হবে। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত তো আমরা না দেখিয়া বিশ্বাস করেছি। ওই শান্তির জান্নাত কতই না সুন্দর, যেই জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার মাওলা রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে এই রকম একটা মজলিসে বসাইয়া বলবে, ও জান্নাতীরা তোমরা জান্নাত পাইয়া খুশি? বলে হ্যাঁ খুশি। আর কোনো আশা আসেনি? বলে আশা কি? বলে আমি মাওলার জান্নাতে আসছো? বলে হ্যাঁ। বলে আমি মাওলা তোমাদের যে রব, আমারে দেখছো কিনা? বলে না দেখি নাই। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতা
ফেরেশতারা আমার আশিক বান্দাদেরকে জানায় দাও আমি আল্লাহ এখন তাদের সাথে বিশেষ সাক্ষাৎ দিব। আমার কুদরতের সামনে দিয়া নূরের পর্দাগুলো সরাইয়া দাও, নূরের পর্দাগুলো উঠাইয়া দাও। আমি আজ আমার বান্দাদের সামনে মহব্বতের দেখা করব, আমার বান্দাদের সামনে আমি মাওলা প্রকাশ হইয়া আমার জান্নাতীদের কলিজা ঠান্ডা করে দিব। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। ওই জান্নাত পাওয়ার জন্যই তো এত কান্নার আওয়াজ, ওই জান্নাত পাওয়ার জন্যই তো এত মুজাহাদা মুশাহাদা মুরাকাবা, এত চেষ্টা এত দৌড়াদৌড়ি। ওই জান্নাতের আশায় তো নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, আল্লাহ ওয়ালার দরবারে যাই। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত যদি পাইতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে চাও, এখন থেকেই তওবা করে নাও। আয়াতের মধ্যে আল্লাহ তিনটা সতর্কবাণী দিয়েছেন। মিনহা খলাকনাকুম, দ্বিতীয় অফিহা নুঈদুকুম, তৃতীয় অমিনহা নুখরিজুকুম তারাতান। প্রথম সতর্কবাণী মাটির মানুষ, মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় সতর্কবাণী মাটির গর্ভে আবার নিয়ে যাওয়া হবে। তৃতীয় সতর্কবাণী মাটির গর্ভ থেকে উঠানো হবে। আরো খোলাসা কথা হলো, প্রথম সতর্কবাণী সৃষ্টির রহস্যের উপর, দ্বিতীয় সতর্কবাণী কবর জগৎ আলমে বরজখের উপর, তৃতীয় সতর্কবাণী কিয়ামত হাসরের ময়দানের চিত্রের উপর। আমি শুধু প্রথম অংশটার উপরে কথা বলবো, মিনহা খালাকনাকুম, এতটুকু শব্দের কথা হবে আজ। এটা করতে যতটুকু সময় ধৈর্য আপনাদের থাকে। অফিহা নুঈদুকুম আরেক লম্বা চওড়া আলোচনার বিষয়। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসর জগৎ আরেক লম্বা আলোচনার বিষয়। পৃথিবীতে যাহা কিছু আছে সবগুলো এক বচনে নাম মাখলুক, বহু বচনে বলে মাখলুকাত। বাংলায় বলে সৃষ্টি, অন্য ভাষায় বলে গায়রুল্লাহ। এই সমস্ত মাখলুকাত অথবা সৃষ্টি অথবা গায়রুল্লাহ, এই সব কিছুর স্রষ্টা হলেন একজন। বাংলায় হলো তিনি স্রষ্টা অথবা তিনি খালেক, যার নাম তিনি কয়জন? একজন। সব কিছু বানানো হয়েছে, বানানেওয়ালাকে আল্লাহ তাআলা সব কিছু বানিয়েছেন এককভাবে, তিনি বানিয়েছেন। এই সৃষ্টির মধ্যে বানানোর মধ্যে কারো কোনো সহযোগিতা আল্লাহ নেননি। কারণ সহযোগিতা নিলে তিনি আর এক যে এটা থাকে না। কারণ তিনি এমন একক, তার সমান কেউ নাই, উপরে কেউ নাই, সহযোগিতায়ও কেউ নাই। আল্লাহ বলেন আমি মাটি, এই টোটাল সৃষ্ট জগতের ভিতরে আল্লাহ কতজন? একজন। এই এক আল্লাহ ব্যতীত যা আছে সব মাখলুকাত, আল্লাহ একা, এছাড়া যা আছে সব কি? আর এক শব্দ কি? সৃষ্টি।
আর এক শব্দ গায়রুল্লাহ, আর এক শব্দ কি বলছি? গায়রুল্লাহ, আল্লাহ না। এই সমস্ত সৃষ্টি জগতের ভেতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানব জাতি শ্রেষ্ঠ। মানব জাতি কেমন শ্রেষ্ঠ? এই মানব জাতির সমান কেউ নাই, উপরেও নাই। এই মানব জাতি কিসের সৃষ্টি? আল্লাহ বলেন মিনহা, আমি মাটির থেকে সৃষ্টি করেছি। খালাকনাকুম, তোমাদেরকে। তাহলে তোমাদের মানে কি একজন না অনেক? অনেক মানে ডাইরেক্ট বলছে আদম, ইনডাইরেক্ট আদমের সমস্ত সন্তান। কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। এরা সৃষ্টির শ্রেষ্ঠ, এদের সমান কেউ। জিনেরাও নূরের সৃষ্টি, ফেরেশতারাও। জিনেরা কিসের সৃষ্টি বলেন না কেন? ফেরেশতারা বলেন নূরের সৃষ্টি দামি না মাটির সৃষ্টি দামি? মাটির সৃষ্টি মানুষ। ঘোষণাকার ডাইরেক্ট বললেন আদমকে, কারণ আদম ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি। আর গোটা আওলাদে আদম এরা মাটির সৃষ্টি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কেমনে? মানুষের অস্তিত্ব আসছে মায়ের গর্ভে এক ফোঁটা ঘৃণিত নাপাক পানি দিয়া। মোহাব্বতের পানি না ঘৃণিত নাপাক পানি? আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না। যখনই আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্বের আকার দিলেন, এর সূত্র কি? বাইতুল্লাহর পাথর, জমজমের পানি, আবে হায়াতের পানি, আসমানের বৃষ্টির পানি, কাউসারের পানি, মিনারেল ওয়াটার, এক ফোঁটা ঘৃণিত নাপাক পানি। বাহাদুরি যারা করেন একটু মাথা নত করে চিন্তা করবেন। আপনার আমার বাহাদুরি যাই করি না কেন, আমার অস্তিত্ব আসছে এক ফোঁটা ঘৃণিত। এই নাপাক পানির থেকে মানুষের সৃষ্টি। এই নাপাক পানিটাকে আল্লাহ ফেরেশতারে ওয়ার্কার বানাই। 40 দিন 40 দিন 40 দিন 40 দিন 40 দিন রক্ত গোশত হাড্ডি এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তৈরি করেছেন। এই নাপাক পানিটারে যে আল্লাহ মানুষের সূত্র দিয়ে বানাইলেন, তো মাটির হইল কেমনে? এর এক নাম্বার জবাব, এই নাপাক পানির সাথে আল্লাহ বলেন ফিরিস্তাকে যাও, এর যেখানে লাশ দাফন হবে ওই মাটির অংশ এই পানির সাথে মিশ্রণ করে দাও। এখানেও প্রশ্ন কি হাফিজ ভাই, যেই মানুষ আগুনে ফিরে গেল, নদীতে মারা গেল, এগো তো দাফন হয়নি, এদের লাশ মাটিতে যায়নি, তাহলে এদের মাটি কোন দিক থেকে আনলো? ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের পিঠের মাঝে একটা মেরুদণ্ড আছে, আসেনি? লম্বা এই মেরুদণ্ডের হাড়ের গোড়ায় কেমনে গো একটা গোল মার্বেলের মতো, কি বলবেন এটারে? বলেন আটি বলবো না দানা বলবো, কি বলবো? হ্যাঁ, গোল, আগুনে পুরো পানিতে মরক, ওই দানাটা কখনো নষ্ট হবে না। গাছ রোপণ করেন, আটি রোপণ করেন, সেখান থেকে চারা হয়, মানুষের এটার আটি, এখান থেকে আল্লাহ আবার মানুষ বানাবেন হাসরের ময়দানে।
এইটা সাগরে দেন আর আগুনে দেন, কোন এক জায়গায় থাইকা মাটির মধ্যে লাগবে তো, ওখান থেকে নিয়ে আসে। কোথায় থাকবে আল্লাহ আগে জানেননি? বলেন জানেন? তাই তো প্রশ্ন হল হয়ে গেল। আল্লাহ যেহেতু আগে জানেন, তখন ফেরেশতা রেখা অমুক জায়গা দিয়ে নিয়ে আস। এই এক জবাব, মাটির সৃষ্টি। নাম্বার 2, নাপাক পানি তৈরি হয় মানুষের দেহের মধ্যে মাটির খাদ্য থেকে। যেহেতু ওই নাপাক পানিটা সূত্র মাটির খানার থেকে ভিটামিন হইয়া তৈরি হয়, অতএব এটা মাটির সৃষ্টি। বুঝেন নাই? এবার আসেন, গোটা সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ কারা? নূরের, আগুনের না মাটির? ঘোষণাকার আল্লাহ হলেন এক স্রষ্টা, বাকি সব সৃষ্টি। ফেরেশতারা স্রষ্টা না সৃষ্টি? জিনেরা, নবীগণ, আপনার আমার নবী নাকি স্রষ্টা? আমার নবী খালেক না মাখলুক? আমার নবী আল্লাহ না গায়রুল্লাহ? তাহলে নবীরে বানানো হয়েছে। কে বানাইছেন? আল্লাহ। কার গর্বে? আমেনা। কার ঔরসে? আব্দুল্লাহ। এখন আমার নবী গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সন্দেহ আছে? আমার নবীরে শ্রেষ্ঠ যে বললেন, এখন আমার নবী তো সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী টোটাল মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ। মাখলুকতের মধ্যে যে নবী শ্রেষ্ঠ, কোন কাতারে নিবেন তারে? নূরের কাতারে নিলে তার শ্রেষ্ঠত্ব থাকবে কিনা, জিন আগুনের কাতারে নিলে থাকবে কিনা, মাটির কাতারে নিলে থাকবে কিনা, এটা বিবেক দিয়া বাসায় গিয়া একা একা ফিকির করবেন, এরপরে একা একা একটা সমাধানে যাবেন, কিন্তু কোনোদিন কারো সাথে তর্কে জড়াবেন না। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ ঘোষণাকার, মানে নাই কে? কে মানে নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা, ইবলিস কি করে নাই? ইবলিস কয় মাটির সৃষ্টি আবার শ্রেষ্ঠ হয় কেমনে? এখন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, সিদ্ধান্ত কার? মানে নাই কে? শয়তান। এখন আমার নবীরে কই ঢুকাইবেন, এটা আপনি এখন বলার দরকার নাই, কারো সাথে শেয়ার করারও দরকার নাই, বাসায় গিয়ে একা একা ফিকির করে সমাধানে যাবেন। অনুরোধ একটা, কোনো তর্কে জড়াবেন না। নবী নূর না মাটি, এ নিয়ে কখনো তর্ক করবেন না। কারো যদি তর্ক করতে শখ লাগে তো আমারে দাওয়াত দেন, তবে এখন না, 1 বছর পরে। কয় বছর পর? এই 1 বছর আমি কি করব? আমি আমার কাম করব, কিন্তু আপনার কিছু আলাদা ডিউটি আছে। কি? 1 নম্বরে আপনার দৈনন্দিন ঘুমের আগে ওযু করিয়া 1000 বার নবীর শানে দরুদ পড়ে ঘুমাতে হবে। 2 নম্বর ডিউটি, তাহাজ্জুদ পড়তে হবে প্রতিদিন। 3 নম্বর ডিউটি, দাড়ি লম্বা, টুপি পাগড়ি লম্বা জামা থাকতে হবে। এই ডিউটিগুলো 1 বছর ঠিক মতো যদি পালন করেন, আগামীতে আপনার সাথে আমি আপনার জুতা টানিয়া বরকত নিয়া আপনার সাথে তর্কে বসব। যদি দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, তাহাজ্জুদ নাই, 1000 বার দুরুদ নাই, বেপরদায় চলেন, মাইয়া বেপরদায় এখনো কলেজে দৌড়ায়, ছেলে নামাজ পড়ে না, দাড়ি কামায়, আপনার স্ত্রী বেপরদায় সুদের টাকায় ব্যবসা করেন, আপনি যদি প্রশ্ন করেন নবী নূর না মাটি, জিগাইলেই ফিডা, প্রশ্ন করলেই ফিডা, কোনো কথা নেই। প্রশ্ন করলেই তার জবাব বেতের বাড়ি। কারণ নবীর দুশ্মনের অধিকার নাই জানার নবী কিসের তৈরি, নবী কিসের তৈরি জানার অধিকার যারা নবীর সর্বোচ্চ মাকামের আশিক। ক্লিয়ার? এবার নূর আর মাডিলে কোনো তর্ক যেন না হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই এলাকায় আসেনি? তাই চিন্তা করেন,
আল্লাহ হেদায়েত দান করে। নবী জিন্দা, নবী নবী কি? যারা বলবে নবী জিন্দা না তারা বাতিল। বলেন, যারা বলবে নবী জিন্দা না তারা, মনে থাকবে গাঞ্জা খাইয়া কথাগুলো বলতেছি, এত সোজা মনে করিও না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এবার আসেন, মিনহা খলাকনাকুম সিগন্যাল দিয়া আল্লাহ বান্দাদের কি বুঝাইতে চান? দুইটা দিক বান্দাদেরকে আল্লাহ উপদেশ দিতে চান। এই দুইটা উপদেশের কথাই আমি আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কি আবার বলেন? হইল? আমি যখন কইছি তখন ঠিক ছিল, সাইরা দিছি নাকি ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। মাটির গতি অনেক নিচে, থাকেও পায়ের নিচে। মহাসমুদ্রের নিচেও হলো মাটি, উপরেও যদি মারে নিচে চলে যায়। মাটির গতি অনেক নিচে, কিন্তু মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদম বড় দামি, জল স্থল এদের গোলাম। সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি। পিপিলিকাও মানুষের সম্মান করে, মশাটাও মানুষের সম্মান করে। পিপিলিকায় যদি মানুষের সম্মান না করত, কোনদিন একটা মানুষ আরামে দু প্লেট খানা খেতে পারত না। মশায় যদি সম্মান না করত, কোন বনি আদম আধা ঘন্টা বিছানায় ঘুমাইয়া থাকতে পারত না। দুধের একটা গাভীর দিকে তাকায় দেখ, যদি মানুষের সম্মান না করত, এক ফোঁটা দুধ দহন করে ঘরে নেওয়ার সুযোগ হতো না। গাভীটায় যদি মানুষের সম্মান না করত, কোন মানুষ গরু জবাই করে কোরবানি করতে পারত না। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মাখলুকাত মানুষের গোলাম বানায় দিল। এত বিশাল আসমান মানুষের গোলাম, জমিন হলো মানুষের গোলাম, বড় সূর্য মানুষের গোলাম, আর মানুষ হলো একমাত্র আমি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা বলেন, এরে মাটির মানুষ, তোমাদের এত সম্মান আমি আল্লাহ দান করেছি। শুধু তোমরা দামি না, তোমাদের মতো সুন্দর আর কিছু আমি বানাই নাই। দামি আর সুন্দর এক নি, বহু কালো মানুষও দামি আছে, কথা কয় না। সরমনের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ কালো মানুষ। হ্যাঁ, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো রে, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। এ আমি চিন্তা করব কেন? এই ফজলুল করিমের নিয়ে তো কম নাচে না বাতিলেরা। আমার চিন্তা করে তো লাভ নাই। মূসা নবী একদিন আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ফেরাউন আমারে জ্বালায়, তুমি বয়া বয়া তামসা দেখো, তুমি কি পারো না ফেরাউনের ধ্বংস করে দিতে? আল্লাহ বলেন, ও মূসা, বলো এই ফেরাউনের কে বানাইলো? বলে আপনি। ফেরাউনের কে খানা দেয়? আপনি। ফেরাউনের এত সম্মান কে দিছে? আপনি। বলে, রে মূসা শোনো, যেই ফেরাউন আমি আল্লাহর দেওয়া খানা
আমি আল্লাহর দেওয়া বাতাস, আমার দেওয়া নেয়ামত খাইয়া লইয়া আমারে গালি দেয়। ওই ফেরাউন আমি আল্লাহরে যদি গালি দেয়, তুমি মুসারে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই ফিতনাবাজের গোষ্ঠী, বাতিলের গোষ্ঠী আবু হানিফারে গালি দেয়, চরমনাইরে গালি দেয়, তাবলিগওয়ালারে গালি দেয়, হাটহাজারীর হুজুরের গালি দেয়, ওই বাতিলের গোষ্ঠী আমি হাফিজুর রহমানের গালি দেওয়া কোনো ব্যাপার না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गा फल बुदन नए कमाश नुकरा हो फर जिंदुजान। যারা ইল্লাল্লাহ জিকির করে না, আমাদের সাথে তাদের এক বিন্দু কোনো দূরত্ব নাই, হিংসা নাই, কোনো মহাব্বতের ঘাটতি নেই। কিন্তু যদি ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বলে, তখন তাদের সাথে আমাদের মহাব্বতের ঘাটতি। কথা ঠিক না? ঠিক তখন আমাদের জবান খুলে জবাব দিতে হয় যে ভাই তুমি গরুর গোশত খাও না, এই জন্য যে আরো 10 জনার গরুর খাওয়া বন্ধ করবা, এটা তো হতে পারে না। তোমার পেটে গজবে ধরছে এই জন্য তুমি খাও না, সেটা ভিন্ন। এই জন্য আরো 10 জনের খানা নষ্ট করবা। মিষ্টি কি সবাই খায়নি? আবার জনমের মতো কি একজনে 1.5 কেজি নাই, থাকলে আরো দে। আর একজনে কয় ভাই 20 দে, ইঁদুরের ঔষধ আসেনি, তারপরও মিষ্টি দিস না। মিষ্টি আপনি খাইতে পারেন না, এই জন্য কি আরো 10 জনের খানাকে আপনি নাজায়েজ বলবেন? তা আপনি ইল্লাল্লাহ জিকির করবেন না, তাবলিগে যাইবেন না, পীরের কাছে যাইবেন না, ঠিক আছে, কোনো দ্বন্দ্ব নাই। যদি আমাদের যেই লোকগুলো গিয়া তাবলিগে গিয়া জিকির করিয়া পীরের কাছে গিয়া মোটামুটি বেনামাজির থেকে নামাজ ধরছে, দাড়ি ছিল না দাড়ি উঠছে, পর্দা ছিল না পর্দা করে, এদেরকে যদি আপনি কিছু উল্টা পাল্টা বলেন, তখন তার চুপ থাকা যায় না। কি আপনারা নবীরে নূর খান, গাইবের মালিক বলেন, এ নিয়ে আমাকে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আপনারা যদি আমাদের বিরুদ্ধে বলেন যে এরা গায়েব কয় না, এরা নূর কয় না, এরা সহি নাই, তখন তো আমাদের চুপ থাকার কোনো কি নাই, সুযোগ নেই। আমরা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা পড়ি না। আপনি পড়েন, এটা আপনার আব্বার ওসিয়ত পড়েন, কিন্তু আমরা পড়ি না বিদা আমগো যদি আমরা বিরুদ্ধেও তো বলি না। যখনই বলবেন যে এগুলি না কইলে না দাঁড়াইলে তাহলে আমরা ভেজাল হয়ে গেছি, তখন তো আপনাদের এই কথার জবাব দিতে হবে। দিতে হবে না? কি জবাব দিছি আমি? সারা দুনিয়া খুঁজিয়া একটা দুর্বল হাদিস বের করো, নবীর শানে সালাম দেওয়ার এই পদ্ধতির কবিতা কই আছে?